সর্ষে শাক বানানোর জন্য এখানে কিছুটা সর্ষে শাক নিয়েছি। শাকটা পরিষ্কারভাবে বেছে নিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা বেথো শাক। বেথো শাকটা আমি আগের থেকে কিছুটা শাক বেছে রেডি করে রেখেছি। আর এখানে কিছুটা পুনকো শাক নেব। এই শাকটাও আমি পরিষ্কার করে রেখেছি। সর্ষে শাকটা এবার কেটে নিতে হবে। সর্ষে শাক, বেথো শাক এবং পুনকো শাক সমস্ত শাক কেটে রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখানে কয়েকটা বাদাম ভেজে তুলে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে কয়েকটা গোটা রসুন নিচ্ছি। রসুনটা হালকা ভেজে নিয়ে কড়াই থেকে বের করে নেব। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা থেতো করে নেওয়া রসুন, দুটো শুকনো লঙ্কা এবং কয়েকটা গোটা সর্ষের দানা নিয়ে নিলাম। রসুনটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবার শাকটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে। সর্ষের শাকটা প্রথমে নিয়ে নিচ্ছি। এবার এখানে বেথো শাক এবং পুনকো শাক দুটোই মিশিয়ে নিলাম। শাকটার সাথে খুব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে এখানে হলুদের গুঁড়ো নাও অ্যাড করা যেতে পারে। পরিমাণ মতো নুন মিশিয়ে নিচ্ছি। এবার শাকটা ঢাকা লাগিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। এই শাকের জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, কারণ গ্যাসের ফ্লেমটা খুব বেশি লো করে দিলে শাকটা থেকে এত বেশি পরিমাণে জল বেরোবে, সেই জলটা শুকনো হতে অনেক বেশি টাইম লেগে যাবে। আর পুরোপুরি হাই ফ্লেম রাখলে শাকটা তাড়াতাড়ি নিচে লেগে যেতে পারে। সে কারণে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। এখানে কিছুটা চিনি মিশিয়ে নিলাম। শাকটা সেদ্ধ করে নেওয়ার সময় মাঝে মাঝে ঢাকাটা সরিয়ে নিয়ে শাকটা নাড়াচাড়া করে নিতে হবে। এটা প্রায় হয়ে গেছে। ভেজে তুলে রাখা বাদাম এবং রসুনটাও এখানে মিশিয়ে নিচ্ছি। এটা 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে করে চিনিটা শাকটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। সর্ষে শাক রেডি। গ্যাসটা অফ করে দিচ্ছি।
আজকে আমি আপনাদের সাথে আমার প্রিয় একটা শাকের রেসিপি শেয়ার করে নিলাম, সর্ষে শাক। এটা খেতে খুবই টেস্টি হয়। আপনারা হয়তো অনেকভাবে সর্ষে শাক রান্না করে থাকবেন, কিন্তু একবার আমি যে পদ্ধতিতে সর্ষে শাক বানালাম সেই পদ্ধতিতে রান্না করে দেখুন, অপূর্ব সুন্দর লাগবে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।